ভাই অনলাইনে লাইফ না 2 দিন পরে আমার চিনবো না, আমার চিনবো না ভাই। উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউসের অভাব পড়ছে রে। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি, এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। আমি আসলে জানি যে আজকের এই ভিডিওতে তোমরা আসলে আমার কাছ থেকে কি আশা করছো, এন্ড আমি তোমাদেরকে প্রমিস করছি যে তোমরা আসলে এই ভিডিওতে যেটা আশা করছো আমি তোমাদেরকে সেটাই দিব, জাস্ট তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। দেখো, সাদিকুল আর ওমরের বিষয়টা নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলতেছে, এটা নিয়ে লাস্ট আমি একটা ভিডিও বানাইছিলাম, এন্ড ওই ভিডিওতে শুধুমাত্র একটা উল্টাপাল্টা কমেন্ট আসছে, এন্ড কমেন্টটা ছিল এরকম, যার ভয়েস স্টাইল কপি করো তারই আবার রোস্ট করো। বাহ চুদির ভাই বাহ। তো এই কমেন্টটা আসলে করছে হচ্ছে এই অতিরিক্ত স্মার্ট ভাইয়া। তো ওনার উদ্দেশ্যে জাস্ট আমার একটাই কথা, ভাই আপনি কি কিছু খান টান নাকি? যেমন ধরুন যে শুকনা ঢইলা ঢইলা, যদি ঢইলা ঢইলা নাই খায় থাকেন তাহলে তো আসলে এই ধরনের কমেন্ট করার কথা না। আবার দেখলাম যে সাদিকুল আপনার বাবাও হতে পারে, আই ডোন্ট নো, উনি ওনার লাইভে বলতেছে উনি নাকি গেম প্লের পিছনে ভয়েস ওভার করে কিভাবে রোস্টিং করতে হয় সেটা নাকি সে শিখাইছে। তো সাদিকুল সহ এই অতিরিক্ত স্মার্ট ভাইয়াটিকে আমি বলতে চাই যে আপনারা হয়তোবা জানেন না যে আজ থেকে আরো 8-9 বছর আগে কেরিমিনাটি গেম প্লের পিছনে ভয়েস ওভার করে রোস্টিং ভিডিও বানাইতো। যদিও পরে সে ক্যামেরার সামনে আসছে, বাট প্রথমে সে গেম প্লের মধ্যেই ভয়েস ওভার করে মানুষকে রোস্ট করতো, পরে সে অন ক্যামেরা আসছে। বর্তমানে তার চ্যানেলে 45 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, আর তাকে দেখে আসলে আমার রোস্টিং এ আসা। যদিও আমার কন্টেন্ট গুলো বাংলাদেশের অনেক বড় বড় রোস্টারের সাথে মিলে যায় কিছু কিছু, তাই বলে এই না যে তাদেরকে দেখে আমি রোস্টিং এ আসছি, কোনো চুদিকুলকে দেখে আমি রোস্টিং এ আসছি, এমন কিছুই না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছে এই অতিরিক্ত স্মার্ট ভাইয়াটি। আমি বলছিলাম যে ভাই এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে। এই যে ওমর তার বাইকের জন্য আর তার মার জন্য কান্নাকাটি করছে, এই জন্য সাদিকুল তাকে রোস্ট করলো। তারপরে এই যে এই মেয়ে লাইভ স্ট্রিম করে, এই জন্য তাকে রোস্ট করলো। তারপরে এই যে আরেকটা মেয়ে টিকটকে এসে নাচানাচি করে, এই জন্য তাকে রোস্ট করলো 7 মিনিট 18 সেকেন্ড। এখন এই 3 ব্যক্তিকে রোস্ট করছে, মানলাম ভালো কাজ করছে, কিন্তু আমার কথা হচ্ছে এই মেয়ে টিকটকে নাচানাচি করার কারণে যদি এই মেয়েকে রোস্ট করতে পারে, ওমর কান্নাকাটি করার কারণে যদি ওমরকে রোস্ট করতে পারে, তাহলে নিশ্চয়ই এই যে একটা মেয়ে টিকটক করছে, গলা দেখাচ্ছে, তারপরে গোলাপি গোলাপি টুট দেখাচ্ছে, ঘাড় দেখাচ্ছে, এন্ড লাস্টের এই পিকটাতে তো তার দুধের সাইজটা আসলে কত বড় সেটাই দেখাই দিল। এখন এই মেয়ে তার শরীরের বিশেষ পার্টগুলোকে পিক তুলে টিকটকে আপলোড করে টিকটক বানাচ্ছে, তার মানে নিশ্চয়ই সে অশ্লীল মেয়েদের কাতারে পড়ে সেও রোস্ট হওয়ার যোগ্য। তাই আমি সাদিকুল ভাইকে বিনত অনুরোধ করবো যে সাদিকুল ভাই আপনার অবশ্যই এই মেয়েকেও রোস্ট করা দরকার, কারণ ভাই আপনি তো একটা মেয়ে টিকটক করলে তাকে নিয়ে রোস্ট করেন, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেন, না আপনি যে তার 14 গোষ্ঠী উদ্ধার করেন এটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার একটা ছেলে তার মাকে আই লাভ ইউ বলে কান্নাকাটি করলেও আপনি তাকে নিয়ে রোস্ট করেন। আপনি যেহেতু এত কিছু করতে পারতেছেন তাহলে নিশ্চয়ই এই মেয়েকেও রোস্ট করতে পারবেন। এই মেয়েটাও তো তার শরীরের বিশেষ পার্ট দেখিয়ে ভিডিও বানাচ্ছে, তাহলে এই মেয়েকে নিয়ে কেন আপনি রোস্ট করতেছেন না? আপনি তো দেখলাম লাইভে এসে বড় বড় কথা বলতেছেন, 3-4 বছর আগে নাকি আপনি অনেক কিছু ছিঁড়ছেন, এই হচ্ছে সিরার নমুনা। সারা জীবন আপনি টিকটকারদেরকে রোস্ট করলেন, এখন আপনি নিজেই আইসা টিকটক করতেছেন, তাও আবার বউকে সাথে নিয়ে। এই আপনি রোস্টার, 3-4 বছর আগে এই ছিঁড়ছেন আপনি। আবার আপনি নাকি অনেকের শিখাইছেন কিভাবে গেম প্লের পিছনে ভয়েস ওভার করে রোস্টিং ভিডিও বানাইতে হয়। ওদের মধ্যে একজনকে দেখলাম যে এসে বলতেছে আপনার বউ নাকি কিছুই করতেছে না, খারাপ কিছুই করতেছে না। ওই নেশাকুর রোস্টারের জন্য জাস্ট আমার একটাই কথা, আরে বোকা চোদা, গুয়ের সাইডে পাড়া দিলে যেই কথা, মধ্যে পাড়া দিলে একই কথা, গন্ধ ঠিকই ছড়াইবো। সেম ভাবে ভ্রাবরা ভিডিও বানাইলে যেই কথা, এভাবে উঁচু উঁচু জিনিস দেখায় ভিডিও বানানি একই কথা, দুইটাতেই পর্দা লঙ্ঘন হয়। বুঝতে পারছো রে বলো? আর যদি না বুঝে থাকেন তাহলে আসলে আমার কিছু করার নাই, আপনাদেরই করার কিছু একটা আছে, এন্ড সেটা হলো এই যে এখানে দেখেন অনেক চুক্কা চুক্কা জিনিস আছে, এখান থেকে আপনারা দুধ খাইতে পারেন। দুধ খাইলে মনে করেন যে আপনাদের ব্রেন ভালো হবে, আপনাদের বুদ্ধি বাড়বে, তখন মনে করেন যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আসলে কিছু ইম্পর্টেন্ট কথা বলা যাক। আসলে অনেকের মধ্যে একটা প্রশ্ন যে আমি কেন ওমরের পক্ষে কথা বলি। দেখো ভাই, ওমর এমন কিছুই করতেছে না যেটার কারণে আমি তাকে রোস্ট করতে পারবো না। ওমর সাদিকুলের মতো বউরে নিয়ে আসা ভিডিও বানাইতেছে না, ওমর ছাপড়ি টিকটকারদের মতো লাফালাফি করতেছে, বড় বড় ফাঁকা আওয়াজ মারতেছে, এন করে ফেলবো ত্যান করে ফেলবো, এগুলোর তো কিছুই করতেছে না। তাহলে আমি কি রিজনে ওমরকে রোস্ট করবো? এটার আনসারটা আসলে আমি আপনাদের কাছেই চাই। যদি ওমর কখনো আবলামি টাবলামি করে তাহলে সবার আগে রোস্টটা আমি করবো, আই প্রমিস। কিন্তু যতদিন পর্যন্ত ওমর সঠিক থাকবে ততদিন পর্যন্ত আমি তার পক্ষেই থাকবো। বুঝাইতে পারছি বিষয়টা? ঠিক আছে ঠিক আছে। তো আজকে 4-5 দিন ধরে দেখতাছি যে কিছু কিছু সাদিকুলের পোলাপান ওরা আইসা বলতাছে আমরা ওমরের একটা টপিক নিয়ে 2-3টা ভিডিও বানাইলে আমরা নাকি ওমরের নিয়ে ব্যবসা করি, এইসব ধরনের কথা বলে কিছু কিছু পোলাপান। তো তাদের উদ্দেশ্যে জাস্ট আমার একটাই কথা, সাদিকুল তোমাদের কি লাগে আসলে আমি জানি না, তোমাদের সাদিকুল ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখো, সে তার চ্যানেলের 29টা ভিডিও পাবলিক করছে, তার মধ্যে 7টা থেকে 8টা ভিডিও হচ্ছে জান্নাত গেমিং কে নিয়ে। তার মানে কি সে জান্নাত গেমিং কে নিয়ে বিজনেস করছে? আনসার দে কামলার বাচ্চারা, কামলার ঘরের কামলা। তো যাই হোক গাইস, এই ছিল ছোট্ট একটা ভিডিও, এন্ড আমি আসলে এই ভিডিও বানাই নাই, আমি আসলে অন্য একটা ভিডিও বানাইছি, জাস্ট রোস্টিং কমিউনিটি রোস্টার বিদায়। আমি আসলে ওই ভিডিওটা আপলোড করি নাই, তার বইয়ের উপরে আসলে বেশি প্রেসার পড়ে যাবে, এই জন্য আসলে আপলোডটা করি নাই। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে নেক্সট রোস্ট ভিডিওতে। এন্ড নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা, এন্ড এই ভিডিওতে মাস্ট লাইক করতেই হবে।